আপনারা কি কখনো ভেবে দেখেছেন জীবন এমন এক অদ্ভুত মোড় নিতে পারে যা আমাদের গভীর বিশ্বাস এবং শক্তিশালী ইচ্ছাগুলোকে চ্যালেঞ্জ করে? আজকের গল্পে শুরু এক নির্জন অন্ধকার গ্রামের মাঝখানে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল সময় গাঢ় হয়ে দাঁড়িয়ে। সে সময় মানুষের জীবনের কোনো আশা ছিল না। এই পৃথিবী ধ্বংস আর মৃত্যুর ছায়ায় আচ্ছন্ন। কিন্তু এই সময়ে এক টুকরো সোনা মানুষের জীবনে কিভাবে আলো কিংবা অন্ধকার হয়ে ওঠে, এই গল্প তারই প্রতিচ্ছবি। আজকের গল্পের নাম ব্লাড অ্যান্ড গোল্ড। এই গল্পে আপনি পরিচিত হবেন হাইরিকের সঙ্গে, একজন নাৎসি সৈনিক যার জীবন একদিকে যুদ্ধের কঠোর বাস্তবতার দ্বারা বিধ্বস্ত, আর অন্যদিকে একটি অসহায় মেয়েকে বাঁচানোর জন্য তার তীব্র চেষ্টা। কিন্তু সে কি পারবে এই অন্ধকার সময়ের মাঝে নিরাপদ আশ্রয় খুঁজে পেতে, নাকি সে নিজেই এক গভীর রহস্যের জালে আটকা পড়বে? এখানে রহস্যময় কিছু সোনার টুকরা রয়েছে যা তার পথ প্রদর্শক নয়, বরং তার জীবনে আনে বিভ্রান্তি। এই সোনার চারপাশে ঘুরছে আরও কিছু অদ্ভুত চরিত্র। এক বুদ্ধিমান বৃদ্ধ যে জানে সোনার আসল রহস্য, আর এক লুভি ধনী যে এই সোনার জন্য নিজের সব কিছু ত্যাগ করতে প্রস্তুত। তাদের প্রত্যেকের জীবন এক সুতুর মতো জড়িয়ে যায় সোনার সঙ্গে। কিন্তু এটি শুধুমাত্র একই সম্পদ, নাকি এর ভেতরে লুকিয়ে রয়েছে এমন কিছু যা তাদের জীবনের গতিপথ বদলে দিতে পারে? এটি কেবল সোনার গল্প নয়, এটি মানুষের জীবনের পরীক্ষা, লোভ আর ভালোবাসার সংঘাত, বেঁচে থাকার লড়াই আর অন্ধকার সময়ের মাঝে আলো খুঁজে পাওয়ার চেষ্টা। এটাই এই গল্পের মূল প্রশ্ন একটাই, লোভ বড় না মনের বিশুদ্ধতা? এই গল্প আপনার মনের গভীরে প্রবেশ করবে, আপনাকে ভাবতে বাধ্য করবে কিভাবে মানুষের ভেতরের অন্ধকার এক মুহূর্তে ভেসে ওঠে, আর ভালোবাসার শক্তি সেই অন্ধকারকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারে। আপনারা যারা এমন এক গল্প দেখতে চান যা শুধু থ্রিল নয়, বরং আবেগ, রহস্য এবং গভীর অর্থপূর্ণ, তাদের জন্য এই গল্প একদম সঠিক পছন্দ। এটি এমন এক যাত্রা যা আপনাকে এক মুহূর্তের জন্য চোখ সরাতে দেবে না। তাহলে প্রস্তুত তো? চলুন একসঙ্গে পা রাখি এই রহস্যময়, রোমাঞ্চকর এবং আবেগে ভরা গল্পের দুনিয়ায়। এবং মনে রাখবেন, এই যাত্রায় একসময় আপনি নিজেও এক প্রশ্নের সম্মুখীন হবেন, লোভের অন্ধকারে কি সত্যি আলো খুঁজে পাওয়া যায়? গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে হাইরিক নামে এক জার্মান সৈনিক, যিনি একসময় জাতির প্রতি তার দায়বদ্ধতার জন্য গর্বিত ছিলেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার জীবনের এক গভীর ক্ষত তৈরি করে। যুদ্ধক্ষেত্রের নির্মমতা, অসংখ্য নিরীহ মানুষের মৃত্যু এবং প্রতিনিয়ত দেখা নির্যাতনের দৃশ্যগুলো তার মানসিক অবস্থা সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়। প্রতিটি রক্তাক্ত দৃশ্য যেন তার জীবনের এক অভিশপ্ত অধ্যায় হয়ে ওঠে। হাইরিকের জীবনের একমাত্র আনন্দের উৎস ছিল তার মেয়ে লিওনা। যুদ্ধের কারণে বহুদিন ধরে তার মেয়েকে দেখতে পাননি, তবে তার প্রতিটি মুহূর্তে লিওনার স্মৃতি তাকে বেঁচে থাকার শক্তি জুগিয়েছে। একদিন যুদ্ধক্ষেত্রের নৃশংসতা আর সহ্য করতে না পেরে জীবনের ঝুঁকি নিয়ে পালানোর সিদ্ধান্ত নেন হাইরিক। তার একমাত্র ইচ্ছা যে কোনো মূল্যে নিজের মেয়ের কাছে ফিরে যাওয়া এবং শান্তিতে দিন কাটানো। তবে এই পথ চলা সহজ ছিল না। পালানোর সময় তিনি তার অতীতের সাথেও যুদ্ধ করেন। যুদ্ধক্ষেত্রের দৃশ্য এবং সহযোদ্ধাদের আর্তনাদ যেন তাকে পিছু ছাড়তে চায় না। জীবনের এই সংকটময় মুহূর্তে তার লক্ষ্য এবং লিওনার প্রতি তার ভালোবাসা তাকে এগিয়ে নিয়ে যায়। প্রতিটি পদক্ষেপ যেন তাকে তার মানবিকতা ফিরিয়ে দেওয়ার জন্য এক নতুন সুযোগ দেয়। হাইরিক পালানোর সময় ধরা পড়ে যায় নাৎসি সেনাদের হাতে। তারা তাকে যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালন করতে অস্বীকার করার জন্য শাস্তি দেয় এবং ফাঁসিতে ঝুলিয়ে মারার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক সেই সময়ে এলসা নামে এক সাহসী নারী হাইরিককে উদ্ধার করে। এলসার সাহায্যে হাইরিক মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। এভাবে গল্পটি নতুন মোড় নিতে শুরু করে। এলসার গ্রামের মানুষজন এবং নাৎসি বাহিনীর মধ্যে গভীর উত্তেজনার সম্পর্ক বিরাজমান। গ্রামটি যেন এক গভীর ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, যেখানে প্রচুর পরিমাণ স্বর্ণ লুকিয়ে রাখা হয়েছে। এই স্বর্ণ দখল করতে নাৎসি বাহিনী মরিয়া, কারণ এটি তাদের যুদ্ধের খরচ বহন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামবাসী যারা নিজেদের অস্তিত্ব এবং ঐক্য রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ, নিজেদের শক্তি দিয়ে এই সম্পদ রক্ষা করার জন্য একত্রিত হয়েছে। তারা কেবলমাত্র স্বর্ণ নয়, তাদের বিশ্বাস এবং স্বাধীনতার জন্য লড়াই করছে। এই সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে রয়েছে হাইরিক এবং এলসা। হাইরিক, যিনি নিজের পরিবারে ফিরে যাওয়ার ইচ্ছায় মগ্ন, ধীরে ধীরে এই লড়াইয়ের সঙ্গে জড়িয়ে পড়েন। অন্যদিকে এলসা তার সাহসিকতা এবং দৃঢ়তার মাধ্যমে গ্রামবাসীদের নেতৃত্ব দিচ্ছেন।
এক্ষেত্রে তারা নাৎসি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন এবং গ্রামের মানুষদের বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নেন। একদিকে হাইরিক নিজের পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য প্রবল আকাঙ্ক্ষা নিয়ে আত্মদ্বন্দ্বে ভুগছেন, অন্যদিকে সে গ্রামবাসীদের সাথে নাৎসি বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য বাধ্য হয়। যুদ্ধের নির্মমতা তাকে প্রতিনিয়ত তার মানবিক দিক এবং সৈনিক জীবনের মধ্যে টানাপোড়েনে ফেলেছে। এই দ্বন্দ্ব শুধু হাইরিকের জীবনের নয়, পুরো গল্পের গতিপথকে প্রভাবিত করে। তার পরিবারের প্রতি ভালোবাসা তাকে এগিয়ে যেতে শক্তি যোগায়, কিন্তু গ্রামবাসীদের প্রতি দায়িত্ববোধ তাকে লড়াইয়ের ময়দানে টেনে নিয়ে আসে। হাইরিকের এই দ্বিধা এবং মানবিকতার প্রতি টানই মুভির কাহিনীকে গভীরতা এবং বাস্তবতা প্রদান করে। গল্পের সবচেয়ে বড় চমক হলো সেই গির্জা যেখানে স্বর্ণ লুকানো রয়েছে। গির্জাটি গ্রামবাসীর জন্য শুধুমাত্র প্রার্থনা স্থান নয়, এটি তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। নাৎসি বাহিনী যখন গির্জা ভেঙে স্বর্ণ খুঁজতে চায়, তখন গ্রামবাসীরা প্রাণপণ লড়াই করে। এই লড়াইয়ের সময় কিছু চমকপ্রদ সত্য উদ্ভাসিত হয়। গল্পের আরেকটি আবেগঘন দিক হলো হাইরিকের তার মেয়ের প্রতি গভীর ভালোবাসা। যুদ্ধের নির্মমতা এবং লড়াইয়ের মধ্যেও সে প্রতিটি মুহূর্তে তার মেয়ের কথা মনে করে। এই ভালোবাসা তাকে আরও শক্তি দেয় এবং তার চরিত্রকে আরও বেশি মানবিক করে তোলে। গল্পের শেষ অংশে উত্তেজনা পৌঁছায় চরমে। নাৎসি বাহিনী যখন গির্জার ধ্বংসস্তূপ থেকে লুকিয়ে রাখা স্বর্ণ নিয়ে পালানোর পরিকল্পনা করে, তখন গ্রামবাসীরা তাদের সাহসিকতার শিখর প্রদর্শন করে। তারা একটি চূড়ান্ত পরিকল্পনা তৈরি করে যা তাদের সমস্ত শক্তি, ঐক্য এবং বুদ্ধিমত্তার প্রতিফলন। গ্রামবাসীদের উদ্দেশ্য একটাই, নাৎসি বাহিনীর শক্তিকে ধ্বংস করা এবং তাদের ঐক্য এবং জীবনের প্রতি হুমকি দূর করা। এই পরিকল্পনার প্রধান অংশ ছিল বিস্ফোরক ফাঁদ, যা গির্জার ধ্বংসস্তূপের মধ্যে পাতা ছিল। নাৎসি সেনারা যখন স্বর্ণ নিয়ে বেরিয়ে আসার প্রস্তুতি নিচ্ছিল, তখন সেই ফাঁদ সক্রিয় করা হয়। একটি বিশাল বিস্ফোরণের শব্দ আকাশে প্রতিধ্বনিত হয়, যা পুরো যুদ্ধক্ষেত্রকে কাঁপিয়ে দেয়। এই বিস্ফোরণে নাৎসি বাহিনীর প্রায় সবাই ধ্বংস হয়ে যায় এবং তাদের পরিকল্পনা চূর্ণবিচ্ছিন্ন হয়। এই ঘটনাটি শুধু গ্রামবাসীদের বিজয়ের প্রতীক নয়, এটি তাদের সাহস এবং দৃঢ় প্রতিজ্ঞার চূড়ান্ত উদাহরণ। কিন্তু এই জয়ের মূল্য দিতে হয়েছিল অনেকের ত্যাগের বিনিময়ে। বিস্ফোরণের ফলে গ্রামবাসীদের অনেকেই আহত বা নিহত হয়, তবে তাদের এই ত্যাগ চিরকাল মানবতার শক্তি এবং স্বাধীনতার জন্য লড়াইয়ের উদাহরণ হিসাবে থেকে যাবে। এই চূড়ান্ত মুহূর্তটি মুভির সবচেয়ে হৃদয়স্পর্শী এবং আবেগপূর্ণ অংশ, যা দর্শকদের হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়। এটি আমাদের শিখায় যে স্বাধীনতার জন্য লড়াই কখনো সহজ হয় না, তবে সেই লড়াইয়ে দৃঢ় প্রতিজ্ঞা এবং ভালোবাসা থাকলে জয় অনিবার্য। ব্লাড অ্যান্ড গোল্ড একটি গল্প নয়, এটি একটি সময়ের প্রতিচ্ছবি। প্রতিটি চরিত্রের মানসিক অবস্থা এবং তাদের সিদ্ধান্ত মুভিটিকে অনন্য করে তোলে। হাইরিকের লড়াই, এলসার সাহস এবং গ্রামবাসীদের ঐক্য আমাদের শিক্ষা দেয় যে মানবতা কখনো পরাজিত হতে পারে না। গল্পের কাহিনী এবং প্লট টুইস্টগুলো এমনভাবে সাজানো হয়েছে যে দর্শকরা প্রতিটি মুহূর্তে গল্পের সাথে সংযুক্ত থাকেন। এটি কেবল একটি যুদ্ধের গল্প নয়, এটি মানবতার এক অনন্য উদাহরণ। এই ছিল ব্লাড অ্যান্ড গোল্ড মুভির সেই উত্তাল সময়ের গল্প। যুদ্ধের নির্মম বাস্তবতা, ভালোবাসার শক্তি এবং ন্যায় বিচারের জন্য সংগ্রামের এই চিত্র আপনাকে কতটা গভীরভাবে স্পর্শ করেছে? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। আরও এমন গল্পের গভীরে ডুব দিতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল ট্রেন্ডেড টেলসকে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন মুভি এক্সপ্লেনেশনের আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নতুন ভিডিওতে আবার দেখা হবে।